কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা, যেখানে প্রায় 10 লক্ষেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস। বাড়তি এই জনসংখ্যা শুধু যে স্থানীয় সম্পদ ও ভূপ্রকৃতির উপর বাড়তি চাপ তৈরি করছে তা নয়, একই সঙ্গে বিপুল সংখ্যক মনুষ্যসৃষ্ট বর্জ্য স্থানীয় পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। এই বর্জ্যের মধ্যে অন্যতম হল মনুষ্য বর্জ্য বা মল। এর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত না করতে পারলে পানি, প্রকৃতি ও পরিবেশ দূষিত হয় এবং নানা ধরনের জীবাণুবাহিত রোগ ছড়িয়ে পড়ে। 2017 সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারে আসার পর থেকে আজ পর্যন্ত এই ক্রমবর্ধিষ্ণু বিপুল জনগোষ্ঠীর মল ব্যবস্থাপনার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, নানা ধরনের প্রযুক্তি সহায়তা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে 2019 সালে মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের উদ্যোগে ক্যাম্প 14তে নির্মাণ করা হয় পূর্ণাঙ্গ মল শোধনাগার কেন্দ্র বা FSM প্ল্যান্ট। দাতা সংস্থা ইউনিসেফের অর্থায়নে ব্র্যাক এই প্ল্যান্ট বাস্তবায়ন করেছে। FSM প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক লক্ষ্য হল পূর্ববর্তী সময়ের চেয়ে অপেক্ষাকৃত বেশি নিরাপদ ও টেকসই উপায়ে মল শোধন করা এবং মল থেকে যেসব রোগ সংক্রমিত হয় সেগুলোর প্রাদুর্ভাব কমানো। প্ল্যান্ট স্থাপনের আরেকটি লক্ষ্য হল পানি ও পরিবেশের দূষণ রোধ করা। এই প্রক্রিয়ায় স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের মাধ্যমে মানুষ, খাবার সামগ্রী এবং পানির উৎস থেকে মল দূরে রাখা হয়। ল্যাট্রিনের পিট পূর্ণাঙ্গভাবে খালি করার মাধ্যমে মল থেকে মানুষ এবং প্রাণীর সংস্পর্শ প্রতিরোধ করা হয়। পাম্পের মাধ্যমে মল অপসারণ করে যত্রতত্র মলের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া রোধ করা হয়। যথাযথ উপায়ে মল পরিশোধন করে মলের কঠিন ও তরল অংশ পৃথক করা হয় এবং পরিশোধিত তরল বর্জ্য সোকপিটের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। এছাড়া মল অপসারণের সঙ্গে জড়িত ভলান্টিয়ারদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং ব্র্যাক হেলথ অ্যান্ড নিউট্রিশন সেক্টরের সহায়তায় নানা ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। উল্লিখিত প্রক্রিয়াগুলো কক্সবাজার ওয়াশ সেক্টরের দ্বারা স্থাপিত নির্দেশিকা মেনে নিশ্চিত করা হয় এবং সেক্টরের নির্ধারিত নকশা অনুসরণ করে FSM প্ল্যান্ট নির্মাণ করা হয়। আরা পয়লা ক্যাম্প তাইরই গাড্ডা নোয়াশিল লেট্রিন নোয়াশিল আরা গাত করি বার যাইতাম দে ইন গাতি ইন বরি রই বাঙি রই বা যাইতই রাস্তাত পড়তো ফতত পড়তো ইন তো বাসুট্টো দিয়ে ইন গুড়া হুয়ান আর বুড়া মানুষ তারা ইনর বাসের জরিয়া অসুখ হইতো বিয়ারাম হইতো। তো ব্রাক উগা এনজয় রই মানুষ লই বালতি লই বার করি একখান আলাদা জায়গা যাই এরিতো এর পরে তো বাসুনোর পরে আলাদা জায়গা জিয়া না তো আনরে FSM বান্ধি বাদে যোন হামর মানুষ তারা মেশিন দিয়ে মটল দিয়ে সুসাক দিয়ে সুন্দর করে লই যায় FSM তো FSM এরি ইয়া বাস নুডের আর গন্ধ নুডের আর ইলেকট্রিকের বাবুতে FSM বাবুতে মানুষের বাস নভার কেসু নভার যে মানুষ লই যায় তার গাছ সেফটির লাবলি মালামালকল দিয়ে 3 মাস পর ব্রাকে তারা লই যায় শেখাফু করে 8 টাকা লই যায় রে। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য মলে পরিপূর্ণ পিট এবং সেপটিক ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে মল উত্তোলন করে তা উচ্চ ক্ষমতা সম্পন্ন 5 থেকে 10,000 লিটার কয়েকটি সেকেন্ডারি ট্যাঙ্কে রাখা হয়। সেকেন্ডারি ট্যাঙ্ক থেকে একটি গেট ভাল্ব এবং হোস পাইপের মাধ্যমে নিয়ন্ত্রিত উপায়ে অভিকর্ষ বলের সহায়তায় FSM প্ল্যান্টের অন্তর্গত একটি 10,000 লিটার মল সংগ্রাহক ট্যাঙ্কে মল পরিবহন নিশ্চিত করা হয়। 10,000 লিটার মল সংগ্রাহক ট্যাঙ্ক থেকে একটি সামঞ্জস্যপূর্ণ গেট ভাল্বের মাধ্যমে পরবর্তী সেডিমেন্টেশন ট্যাঙ্কে স্থিতিশীল মল প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। মল সেডিমেন্টেশন ট্যাঙ্কে আসার পরে মলের প্রবাহের গতি কমিয়ে তা স্থিতিশীল করা হয় এবং তরল অংশ থেকে কঠিন মলগুলো আলাদা করে তলানি হিসাবে জমতে দেওয়া হয়। নির্দিষ্ট সময় বিরতিতে জমে যাওয়া শক্ত মল তুলে ড্রাইং বেডে শুকানোর জন্য রাখা হয়। অক্সিজেনের অনুপস্থিতিতে মল থেকে খাদ্যবর্জ্য ও অন্যান্য সকল জৈব পদার্থ আলাদা করা হয় এবং পরবর্তী পরিশোধনের জন্য আন্তঃসংযুক্ত চেম্বারগুলি ব্যবহার করা হয়। ব্যাফেল চেম্বার থেকে নির্গত তরলের জৈব রাসায়নিক পরিশোধনের পরে তরলটি 3 চেম্বার বিশিষ্ট ফিল্টার বেডে নেওয়া হয়। ফিল্টার বেডের প্রথম 2টি চেম্বারে গ্রাভেল ফিল্টার ব্যবহার করা হয়। এছাড়া এই চেম্বারগুলিতে কলাবতী গাছ লাগানো হয়, যা নানা ক্ষতিকর পানিবাহিত ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্ট পরিশোধনে কার্যকর ভূমিকা রাখে এবং একই সঙ্গে প্লান্টের সৌন্দর্য বাড়িয়ে তোলে। গ্রাভেল চেম্বার থেকে নির্গত পরিশোধিত তরল পুনঃপরিশোধনের জন্য আপফ্লো ফিল্ট্রেশন চেম্বারে প্রবেশ করে, যেখানে ফিল্টার মিডিয়া হিসেবে কয়লা ও নারিকেলের ছোবরা ব্যবহারের মাধ্যমে সূক্ষ্ম কঠিন পদার্থ পরিশোধন করা হয় এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য পরিশোধিত পানি নির্গত হয়। আপফ্লো ফিল্ট্রেশন চেম্বার থেকে পরিশোধিত পানিকে একটি অগভীর পুকুর বা পলিশিং পন্ডে রাখা হয়। পরিশোধিত পানি প্রকৃতিতে অবমুক্ত করার জন্য ভূগর্ভস্থ পানির স্তর বিবেচনায় রেখে সামঞ্জস্যপূর্ণ গভীরতায় সোকপিট স্থাপন করা হয় এবং এর মাধ্যমে পরিশোধিত পানি ভূগর্ভে শোষিত হয়। সেডিমেন্টেশন ট্যাঙ্ক এবং ব্যাফেল চেম্বার থেকে প্রাপ্ত কঠিন মল ড্রাইং বেডে শুকানো হয় এবং পরবর্তীতে এর পুনর্ব্যবহার নিশ্চিত করা হয়। আর যে সময় ক্যাম্পে আসছি তাহলে সময় আর তো মানুষ বেশি আসছিল লেট্রিন সম আসছিল আর আমাদের লেট্রিনতকু অকল বাইরে চড়াই আর যাইতে গই
বাইরে সরে যাইতে গই দিয়ে আমাদের বেড়াকে মেশিন দিয়ারে তার গাড্ডার মাঝে লো যাইতে গই গাড্ডার মাঝে আড়াইয়ারে লো যেতে লো যার গই দিয়ে আমাদের বাসগন্ধ সমরিত আর মুরব্বী কলে বেশা বেশি শুকুরিয়া বা দে গুড়া ফুয়াইন কলতি তারা মোটামুটি সুখে শান্তির মাঝে আছে হন অসুখ বিসুখ হন রোগ ব্যাধি নুড়ে রাখান। ব্র্যাকের নির্মিত ক্যাম্প 14 এর এফএসএম প্ল্যান্ট পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সরকারের নির্ধারিত জাতীয় তরল বর্জ্যমান অনুসরণে উল্লেখযোগ্য উন্নতির সঙ্গে সঙ্গে ক্যাম্পের সামগ্রিক পানি ও স্যানিটেশন সেবার মানও বেড়েছে। এর মাধ্যমে প্রায় ৩৫,০০০-এর বেশি শরণার্থীর জীবনমান উন্নত হয়েছে ও তাদের বসবাস উপযোগী নিরাপদ পরিবেশ অনেকটাই নিশ্চিত হয়েছে। আগামীতেও ব্র্যাকের মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ পানি ও পয় ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে শরণার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার প্রয়াস অব্যাহত রাখবে।